ফের পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে খানাকুলের সেকেন্দারপুর গ্রামে। মৃত যুবকের নাম সৌমেন সাঁতরা, প্রায় 31 বছর তার বয়স। তার বাবার নাম প্রশান্ত সাঁতরা। পরিবারের এক ভাই এবং এক বোন রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত 20 আগস্ট 2026 সেকেন্দারপুর গ্রাম থেকে প্রতিবেশী সহ মোট 3 জন পাইপলাইনের কাজে যোগ দিতে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে পৌঁছানোর পর কাজে মন না বসায় তিনি বাড়িতে ফিরে আসার সিদ্ধান্ত নেন বলে পরিবারের দাবি। এরপর শনিবার আচমকাই দুপুর 12টা নাগাদ ওড়িশা থেকে পরিবারের কাছে ফোন আসে। জানানো হয়, রেল লাইনের ধারে একটি মৃতদেহ উদ্ধার হয়েছে। খবরটি গ্রামে পৌঁছতেই শোকস্তব্ধ হয়ে পড়েন গ্রামবাসীরা। পরিবারের সদস্যদের মধ্যেও নেমে এসেছে গভীর শোকের ছায়া। ছেলের মৃত্যুর খবর পেয়ে অসুস্থ হয়ে পড়েন সৌমেনের মা। তবে কিভাবে সৌমেনের মৃত্যু হলো সেই বিষয়টি এখনো স্পষ্ট নয়। রেল লাইনের ধারে তার দেহ কি পরিস্থিতিতে পাওয়া গেল, কিভাবে তিনি সেখানে পৌঁছলেন এবং এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু, তা নিয়ে তৈরি হয়েছে নানান প্রশ্ন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্তের অপেক্ষায় রয়েছে পরিবার এবং গ্রামবাসীরা। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হলে সৌমেনের মৃত্যুর আসল কারণ সামনে আসবে বলে জানাচ্ছে পরিবার। একজন তরতাজা যুবকের এমন আকস্মিক মৃত্যুতে সেকেন্দারপুর গ্রামে নেমে এসেছে শোকের আবহ। আইপি থেকে বলছি একটা লাশ পড়ে আছে, আপনি কে হন ওর? তো আমি বললাম যে আমার দিদির ছেলে হয়। বলছে এটা কোন জায়গায় থেকে হয়েছে? তো আমি বলছি হাওড়া। বলছে কোথায় গেছিলো? আমি বলছি বেঙ্গলে যাচ্ছিলো। তো বলছে কোথা থেকে গাড়ি উঠেছিল? আমি বলছি হাওড়া থেকে। তো একটা লাশ পেয়েছি, ওই লাশটা আমরা তুলে নিয়ে আমি বডি ইয়েতে দিচ্ছি, হসপিটালে দিচ্ছি। তো এটি তো বলছে ঠিক আছে, তাহলে বাড়ির কে আছে? আর আছি দিদি আছে। তো বলছে তাহলে দিদির নম্বর দাও। তো দিদির নম্বরটা দিয়েছি আমি। তো দিদির নম্বর দিয়েছি, দিদি হচ্ছে এখানে বাড়িতে ফোন করেছে। দুপুর 12টার সময় ফোন আসে। ফোন এসে উড়িষ্যা থেকে ফোন আসে। ইনফ্যাক্ট ফোন এসে বলে যে উড়িষ্যা আরপিএফ বহরমপুর থেকে আরপিএফ ফোন করেন রবি নামে। উনি ফোন করে বলেন যে এখানে একটা ডেড বডি পান, সেটা আপনার কে হয়? ওখান থেকে বাকি মা কোথায় আছে, মা একটু জানে। মা কোথায় গেল? আচ্ছা, ডাকছেন মাকে ডাক। নমাসি বলবি। হ্যাঁ, তারপর ওখান দিয়ে ফোন আসে, বলে এখানে একটা ডেড বডি পাওয়া যায়, ডেড বডিটা আপনার কে হয়? তখন মা বলে যে ওটা আমার দিদির ছেলে হয়, বাইরে আছে ব্যাঙ্গালোরের কাজে। তখন বলে যে এখানে একটা ডেড বডি আছে, পোস্টমর্টমের জন্য বাড়ির লোকে খবর দিন। তখন সবাইকে মা ফোন করে জানায়। তখন হিন্দিতে কথা বলছিল বলে আমার মা, যেখানে মায়ের মালিক, ওনার সাথে কথা বলে। মায়ের মালিক কথা বলে, হিন্দিতে কথা বলে যে এরকম কোথায় হয়েছে না হয়েছে। তখন বলে যে উড়িষ্যা বহরমপুরের স্টেশনে রেলের পাশে বডিটাকে পড়ে থাকতে দেখে। তারপরে ওখানে বলে যে বাড়ির লোককে খবর দিতে। কখন শুনলেন এই ঘটনা ঘটেছে? এটা 3টের সময় আমি শুনেছিলাম। আমার মাসির মেয়ে ফোন করেছিল যে দাদার কোনো খবর পেয়েছিস দিদি? আমি বলছি যে না। বলছে দাদাটা রেল লাইনের ধারে বডি পাওয়া গেছে, হচ্ছে দাদা আর নেই। কি নাম দাদার? আমার ভাইয়ের নাম সৌমেন সাঁতরা, বাবার নাম প্রশান্ত সাঁতরা। আমার ভাই 20 তারিখে এখান থেকে 20 তারিখে ব্যাঙ্গালোর গেছে। 3 জন হচ্ছে সঞ্জয় ভূঁইয়া আর সাহেব দিগের, ওরা 3 জনে ব্যাঙ্গালোর যায়। সেখান থেকে আমার ভাইয়ের কাজ করতে ভালো লাগে না। বাড়িতে মাকে বলেছিল যে আমি বাড়ি যাব, যে হাওড়ার দিকে রয়েছি, নেমে মাসি বাড়ি যাব। সেখান থেকে আমার ভাইয়ের কোনো হচ্ছে যে যোগাযোগ পাচ্ছে না, ফোন সুইচ অফ ছিল। তারপরে 2টো ছেলে সে সুস্থ অবস্থায় ফিরে আসছে। আমার ভাইয়ের এরকম অবস্থা কি করে হলো আপনারা তদন্ত নিন। 2টো ছেলেকে জিজ্ঞাসা করুন যে এই ঘটনাটা কি করে ঘটেছে, ওনারাই বলতে পারবেন সঠিক। ওদের দিকে অসন্ধ্যটাই হচ্ছে। তারা কি এই গ্রামেরই ছেলে? হ্যাঁ, গ্রামেরই ছেলে। কি নাম তাদের? সাহেব দিকে, সঞ্জয় ভূঁইয়া। আমি ফোন করেছিলাম সঞ্জয় ভূঁইয়াকে। আমি বলছি, আমি সম্পর্কে বলছি কাকা আমার ভাইকে দাও না, আমার ভাইয়ের ফোনটা সুইচ অফ। যে তোর ভাই অন্য কামরায় রয়েছে, হচ্ছে যে আমি ওইসব জানিনি। তারপর কিছুক্ষণ পরে আবার ফোন করছি, কাকা হচ্ছে আমার ভাইকে দাও না, আমি তো দিদি কষ্ট হচ্ছে, ওর গলাটা শুনবো। তোর ভাই কথা আছে ওইসব আমি জানিনি, বলতে পারবো নি তোর ভাই কথা আছে, আমি ঘর পৌঁছে গেলেই হলো। আমি বলছি যে কাকা দেশেরই তো ছেলে, তোমরা 2 জন আছো, আমার ভাই কোথায়? তাহলে বলো না, সঠিকটা বলো না যে কি হয়েছে, আমরা জানতে চাই। আমার মা কান্নাকাটি করছে, ওনারা সঠিকটা বলছে না।
যখনই আমি আবার 12:30টায় ফোন করেছি রাত, শনিবার দিন, শনিবার না শুক্র শনিবারের মধ্যে ফোনটা করেছি আমি রাত্রিবেলা। আমি বলছি কাকা দাও না। আমি বলছি গাড়ি থেকে নেমে পড়েছেন? বলছে হ্যাঁ আমি নেমে পড়েছি। বলছে তোর ভাই কোথা আছে দেখতে পাইনি, সে ট্রেন থেকে নামে নে। আমি বলছি কাকা তুমি যে আমাকে হ্যারাসমেন্ট করাচ্ছ, তুমি তো দেশে আসবে, আপনার নামে তোমার নামে আমি কেস করব। তখনই সাহেব দিকে ছোট মুখ করে বলছে যে কেস করবেন আমাদের নামে, বলে ফোনটাকে কেটে সুইচ অফ করে দিয়েছে। দুটো ছেলে সুস্থ স্বাভাবিকভাবে বাড়ি এসেছে, খবর দেয় নাকি, এমনকি সাহেব দিকেরও সে আমাদের বাড়িতে কিছু বলেও যায়নি, দেখাও করেনি। তারা কি বাড়ি চলে এসছে? হ্যাঁ বাড়ি চলে আসছে। শুনছি নাকি সঞ্জয় ভূঁইয়া হসপিটালে, আদৌ ওনার শরীর খারাপ কি না সেটাও আমরা জানি না, কি নাটক করছে আপনারা জিজ্ঞাসাবাদ করুন। ঘরের ছেলে গেছে, আপনারা একটা প্রস্তাব নিন, ওনাদের ছেলে তো আমাদের ভাই তো চলেই গেছে। কি চাইছেন এখন? ওদিকে জিজ্ঞাসাবাদ করুন যে কি হয়েছে, ওদের শাস্তি চাই। কি নাম আপনার? আমার নাম সুপর্ণা পাত্র। কে হয়? আমার ভাই। আমি বাড়িতে মন খারাপ হয়েছে, আমি কাজ করবো না, মালিক বলেছে আমি কাজ করবো না, আমি বাড়ি যাবো। বলছে বাড়িতে কি করে যাবি? বলছে বাড়িতে যাবো, আমাদের ট্রেন ফেন পাবো নি। বলছে ট্রেন পাবনি, সব পাবি। বলে ওকে নিয়ে যেতে এরকম করেছে। এবার আমরা তো আর করবো না, তখন বলছে আমি বাড়িতে যাবো। বলছে বাড়িতে যে কী করবি, তোকে কাজ করতে হবে। বলছে আমি কাজ করতে পারবো না, আমার খুব শরীর খারাপ, আমার মাত্র মন খারাপ হচ্ছে। বলে এইটা তাকে বলে এবার মন করেছে কাজটা। ঠিক আছে, ওরা কোথায় কাজে গেছিল? ব্যাঙ্গালোরে গেছিলো। কতদিন আগে গেছিল? ওটা হচ্ছে বৃহস্পতিবারে গেছে, এটা শনিবারে ঘটনাটা ঘটেছে। ফিরে আসছিল। ওরা ব্যাঙ্গালোর পৌঁছে গেছিল, তারপরে কি ফিরে আসছিল? হ্যাঁ ফিরে আসছিল, ভালো লাগে না বলে কাজ করতে চায় না। ও বাসাতেও গেছিলো, বাসাতেও ভালো লাগে না, বলছে আমি কাজ করবো না, ভালো লাগে না। কতজন গেছিল এখানে? ওরা হচ্ছে 8 জন নাকি 7 জন গেছিল। আপনাদের পাড়া থেকে? এটা আমার পাড়া নয়, এটা হচ্ছে আমার মাসতুতো ভাই, যেটা যে মৃত্যু হয়েছে এটা আমার মাসতুতো ভাই। ঠিক আছে, এদের পাড়াতিন যারা গেছে তারা ধরা দেয়নি আমাদেরকে, আমাদেরকে ধরা দিতে চায় না। কে কে এটা গেছিল? কি সাহেব আর হচ্ছে সঞ্জয় ভুঁয়ে নাকি ভুঁয়ে ওনাকে একটু নিন তো স্যার। তো ওরা আর একটা কতজন আছে, ফিরে আসছিল বলে জানেন? 3 জন আছে। আর যার একজন আছে ওই যে মালিকটা ওদের ধরা দিতে চায়নি, মালিকও ধরা দিচ্ছে না, এরাও ধরা দিতে চায়নি। মালিকের কি নাম? মালিকের নামটা আমি ঠিক জানি না দাদা। কোথায় বাড়ি মালিকের? ওই মাছপুরে বলছেন। মাঝপুরে? ওই যারা গেছিল তারাই বলতে পারবে যে মালিকটা কে গেছিল। কি সন্দেহ করছেন? আমরা বলছি যে মৃত্যু যে করেছে এটা মায়ের কোল শুনে করেছে, কি করে মার্ডার হয়েছে না কি টেনশন করেছে, আমরা এটা খুনিকে দেখতে চাই। ঠিক আছে, যে খুনিটা যে আমরা যে এসেছি কি করেছে, কি কাজে গিয়েছিল ওরা? ওরা সেই কি পাইপ লাগানোর কাজে গেছিলো, ওরাই বলতে পারবে, আমরা তো সব জানি না। আগে কি ওই কাজই করতো? না, ওরা সোনার পাটি কাজ করতো। ওই পয়সার লোভ থেকে বলছে তাহলে এত টাকা মাইনে দেবে, তাহলে আমরা যাই চল বলে এরা একটা যুক্তি করে সব মালিক নিয়ে গেছে। আচ্ছা, বাকি সবাই যারা গিয়েছিল তারা তো ফিরে এসছে? বলবে 2 জন আছে, তারা ফিরে আসছে? হ্যাঁ তারা ফিরে এসছে, বাদ বাকি আর ধরা পায়নি কারো, খবরই দেয়নি আর আসো। কি নাম আপনার? আমার নাম মীরা মালিক। এটা কোন জায়গা এটা হচ্ছে সাগান্দাপুর থেকে বেরিয়েছিলেন? আচ্ছা, ওখানে একসঙ্গেই যাওয়া হয়েছিল? কতজন যাওয়া হয়েছিল? একসাথে গিয়েছিলাম। কতজন যাওয়া হয়েছিল? আমরা মোট 6 জন গেলাম আমাদের এখান থেকে। ওখানে 3 জন আছে। ওখানে 3 জন বলতে কোথাকার? ওই ইয়েতে যেখানে গেল ওই জায়গাটার নামটা কি বলেছে? ব্যাঙ্গালোরে। কি কাজের সূত্রে গেছিল? কাজটা বলতে পাইপের কাজ, পাইপ খালি বেঁধে দেওয়া। আচ্ছা, ওখানে যে কি হলো তারপর? ওখানে গেলাম যে মানে ভালোভাবেই চলে গেলাম সম্পূর্ণ। যেই যা বাস স্ট্যান্ডে নেমেছি, বাসে উঠবো বলে উঠতে যাচ্ছি, তারপরে ওই তো এসে সবাইকে এরম করে ধরলো, মানে ছিনতাই করলো, টোটোতে তুলে খালি এ মাথা ও মাথা করাচ্ছে, এ মাথা ও মাথা করাচ্ছে। সকালবেলা গেছি, পুরো 1টা পর্যন্ত ওরম করেছি, ঘুরিয়ে বলছে তোমাদেরকে কিছু করবো নি, ঠিক আছে, যে নিয়ে গেছে তাকেই মারবো। ঘুরিয়ে বললো, আমাদেরকে ছেড়ে
ছেড়ে দিয়ে ওকে মিলে ধরে 100 টাকা দিয়ে আমাদেরকে অন্য গাড়িতে তুলে দিয়েছে। কে আমার মারলো? মালিক বলতে যে নিয়ে গেল ঠিকাদার, ঠিকাদারকে মারলো না ঠিকাদার? ঠিকাদারকে মারলো, আমাদেরকে ছেড়ে দেবে আচ্ছা, বলে তারপরে ছেড়ে দিয়ে 100 টাকা দিয়ে অন্য গাড়িতে তুলে দিয়েছিল। অন্য গাড়িতে আপনাদের 3 জনকে তুলে দিল। হ্যাঁ তুলে দিয়েছিল। তারপরে কি ঘটনা ঘটলো? তারপরে বললো যে আমাদের কারখানায় পালিয়েছে, যাবার হয়েছে। আমরা বললো না যাবো নি, এরকম ল্যাবরা হয়ে গেছে। লাস্টে যদি আবার অন্য কেসে যে মেরে ফেরে দেয়, আমরা ঘুরে পালিয়ে। আচ্ছা, পালিয়ে আসছিলেন? হ্যাঁ পালিয়েছিল। হ্যাঁ 2 দিন ট্রেনে ছিল, হ্যাঁ। ট্রেনের লাইনে হুম, শুয়েছিল। হুম। তারপরের দিনে পয়সা নিয়ে কী করবো, কাকা তো পয়সা জোগাড় করলো। আমি এসে হাতে কে কাকা? ওই সঞ্জয় কাকা। আচ্ছা, আমি এসে ফোনপে টাকা করে তারপরে আমি ঘরে এসে। কিন্তু আপনারা তো একসঙ্গে ছিলেন হ্যাঁ ওখানে। একসাথেই ছিলাম। হ্যাঁ, তারপরে এই ঘটনাটা কিভাবে ঘটলো? ঘটনাটা হলো বলতে দেখো, প্রথম দিন যখন আসি তখন হচ্ছে অল্প করে টিকিট কাটা হয়েছিল। একটা আগের স্টেশনে নেমেছি, তারপরে আবার যে আগের স্টেশনে একটা উঠেছি, তারপরে যেটা উঠেছি একবার হাওড়ার টিকিট কাটা হয়েছে। ঠিক আছে, এবার ও আমাদের থেকে একটু দূরে ছিল আর আমরা দুজনে পাশাপাশি ছিল। ঠিক আছে, আমি যখন হাওড়ার কাছাকাছি এসি কিন্তু আমার সেন্স থাকে না, আমার কোনো হুঁশই থাকে না। ঠিক আছে, আমি চুপচাপ করেছিল, হাতে আমার গামছা বাঁধা ছিল। হাওড়া স্টেশনে? হ্যাঁ হাওড়া স্টেশনে। আমি হাওড়ায় যখন নামলাম, আমি চোখেখানে কোনো কিছু দেখতে পাইনি, কোনো সেন্সই নেই। আপনারা যেন ধোঁয়া ধোঁয়া দেখছি। আপনারা একই বগিতে ছিলেন? একই বগি ছিল, মানে ও আমাদের থেকে তফাতে ছিল, আমরা দুজনে মাঝখানে ছিল। হ্যাঁ, তো আপনারা আপনারা কি সন্দেহ হচ্ছে, কেন হাত পা বাঁধা হলো আপনার? হাত পা বাঁধা বলতে আমার অটোমেটিক মানে খেঁচের মতো চলে এসেছিল। এটা কেন এলো কী জানি, আপনার কি কোনো রোগ আছে? রোগ বলতে অটোমেটিক মানে সারাদিন খাওয়া নেই তো, সারাদিন খাওয়া নেই, কিছু নেই, যেমন নেশা মতো হয়ে যায় সেরকম। কখন জানতে পারলেন যে ওই রকম ঘটনাটা ঘটেছে? ঘটনাটা হলো বলতে ট্রেন থেকে নেবে তখন মারুতিতে উঠি তখন বুঝতে পারছি। কখন মারুতিতে? কোথায় ট্রেন থেকে নেমে কোথায়? হাওড়ায়। হাওড়ায়? যখন তখন- লাভিয়ে আমাকে নিয়ে এলো, তখনও যেমন মাতালদের মতো হয় তেমন আমি টলছি। কে নামে নিয়ে এলো আমি আপনাদের? এলো বলতে সঞ্জয় কাকা। আচ্ছা, তারপরে আমরা গাড়িতে উঠলুম, মোটামুটি যখন এসি আর আধ ঘন্টা হয়তো ভোরবেলা হয়েছে। হুম। তো তখন কি- আমার কোনো সেন্স থাকে না, আমি যেমন মানে মাতালের মতো তেমন হচ্ছে। কি সন্দেহ করছেন আপনি? সন্ধ্যা কিছু করিনি, ও কিভাবে, ওর মৃত্যু হলো কিভাবে? সেটাই চিন্তা করছি যে কেন কিভাবে হলো, সেটাই তো ভাবছি। আপনার হাত পাটা কে বাঁধলো? হাত পাটা বলতে ট্রেনে যারা ছিল তারাই বেঁধেছে, আর ট্রেনে কাকা কারা ছিল? ছিল, তারপর তুলে দিল। ট্রেনে কারা ছিল? ট্রেনেতে সব যেমন লোক বসে থাকে, ওই যে খেপে গেছে, বেঁধে দিল। আপনি তারপরে কাকাকে তুলে দিল, যাই তুমি কেন বসে আছো, ঘুমোচ্ছে কেন, এই ছেলেটা এরকম করছে, হাতে পাতে বেঁধে দিয়েছে, দিয়ে তারপর স্টেশন থেকে লাভ দিয়ে আমাকে নিয়ে গেল। আর আপনার সাথে যে ছিল আর কি, তার কি নাম? সঞ্জয়। সঞ্জয় সুস্থ ছিল? সঞ্জয় সুস্থ ছিল, আচ্ছা, সে ঘুমিয়ে পড়েছিল। এবার তাকে তুলে দিতে, আমাকে বাঁধার পর তুলে দিতে, সে উঠে তুমের হয়েছে। কি নাম আপনার? হ্যাঁ, আপনার নাম? আমার নাম সাহেব দিকে।